Epson L4260 ইকো ট্যাঙ্ক প্রিন্টার, যে প্রিন্টার দিয়ে ৭৫০০ পেজ ব্ল্যাক প্রিন্ট হবে এবং ৬০০০ পেজ কালার প্রিন্ট হবে। অনেক প্রিন্ট হয়, ফটোকপি, প্রিন্ট, স্ক্যান সবই হবে এই প্রিন্টার দিয়ে। সবই প্রিন্ট হয়। আমরা আজকে দেখব এই প্রিন্টারের A to Z কীভাবে কাজ করে। বন্ধুরা, এপসন ইকো ট্যাঙ্ক L4260 ৭৫০০ পেজ ব্ল্যাক প্রিন্ট হবে, কালার পেজ হবে ৬০০০ পেজ। মুকুল X360 চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবার আমরা আজকে দেখব এপসনের L4260। বন্ধুরা, আমাদের সামনে এপসনের L4260 প্রিন্টারটি। আমরা প্রথমে এর সামনে দেখতে পাচ্ছি L4260 ওয়াইফাই সহ স্ক্যান, প্রিন্ট, ফটোকপি সবই হয় এই প্রিন্টার দিয়ে। প্রথমে আমরা স্কচ টেপগুলো খুলে ফেলি, চতুর্দিক থেকে নীল রঙের স্কচ টেপগুলো খুলে ফেলি আমরা। পিছনে আমরা পাওয়ার কানেকশন দিয়ে দিলাম, 4টা কালির বোতল, 001 সিরিজের কালি, 001, 001 ব্ল্যাক, 001 সায়ান, 001 ম্যাজেন্টা, 001 ইয়েলো, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক সবগুলো 001। সামনের ফ্রন্ট প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি, নিচে পেপার ল্যান্ডিং ট্রে। সামনের প্যানেলটাকে আমরা উঁচু নিচু করতে পারি, একদম সমান করে দিতে পারি, বা ইচ্ছা মতো আমাদের প্রয়োজনে একটু সামনের দিকে নিয়ে বাঁকা করে নিয়ে নিতে পারি। ভিতরের হেডটা, প্রিন্ট হেডটা স্কচ টেপ দিয়ে আটকানো আছে, পরিবহনের সময় যেন এটা কোনোভাবে মুভ না করে, এই জন্য আমরা এটাও খুলে ফেললাম। এরপর ফ্রন্ট প্যানেলের পাওয়ার সুইচ থেকে আমরা পাওয়ার দেব। ছোট্ট একটা ডিসপ্লে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, ডিসপ্লে স্ক্রিনে পরিবর্তন হচ্ছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, ইয়েস দিব। কিউআর কোডের মাধ্যমে অ্যাপ ইনস্টল করার জন্য বলতেছে, আমরা এই অপশনটাকে স্কিপ করব। স্কিপ করে আমরা পরবর্তী অপশনে যাব। আমরা দেখতে পাচ্ছি কভারটা উঠিয়ে প্রিন্ট হেডটা ধীরে ধীরে মুভ করতেছে ডানে বামে। ডিসপ্লে স্ক্রিনে প্রিপারিং কথাটা লেখা আসছে। ডিসপ্লে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা সি দ্য স্টার্ট হেয়ার বান্ডেলড উইথ। আমরা কালি দেয়ার জায়গাটা দেখতে পাচ্ছি। একসঙ্গে সব কটা কালি আমরা দিতে পারবো না, একটা একটা করেই দিতে হবে, জায়গা খুব ছোট্ট। প্রথমে আমরা ব্ল্যাকটা দিয়ে দিই। ব্ল্যাকে অনেক বেশি কালি দেওয়া আছে এবং ব্ল্যাকের চেম্বারটাও অনেক বড়। ডিসপ্লেতে দেখতে পাচ্ছি আমরা, when filling the ink, make sure not to squeeze the ink. আস্তে আস্তে কালির চেম্বারটা ভরে যাচ্ছে। স্কুইজ দ্য ইঙ্ক বোতল ইন মেন, অর্থাৎ এই কালির বোতলটাকে চাপ দিয়ে কালি দেওয়ার কোনো প্রয়োজন নাই, বোতলটা বসিয়ে দিলে অটোমেটিক কালি চলে যাবে, সেই কথাটাই বলতে চাচ্ছে ডিসপ্লে ছোট্ট স্ক্রিনে। আমরা ইউএসবি কানেকশনটা দিয়ে দিলাম কম্পিউটারের সঙ্গে।
এরপরে ড্রাইভারটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব। আমরা সম্পূর্ণ কালিগুলো দিয়ে সব কালারগুলো ব্ল্যাক শেষ হয়ে গেল, দেওয়া শেষ হয়ে গেল। এরপরে আমরা অন্য কালারগুলি দিব। ব্ল্যাক কালির মুখটা বন্ধ করে দিলাম। এরপরে আমরা ম্যাজেন্টাটা দিচ্ছি। একইভাবে শুধু বসিয়ে দিলেই হবে। এপসনের নতুন মডেলের সব প্রিন্টারগুলির সিস্টেমগুলো একই রকম চলে আসছে। খুব সুন্দরভাবে মুখগুলো তৈরি, ফলে একটা কালার আরেকটা কালারে কখনোই বসবে না। মুখগুলো এমনভাবে তৈরি করা যে একটা কালার আরেকটা কালারে কখনোই বসবে না। এই জন্য দুশ্চিন্তার কোনো প্রয়োজন নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। কালিগুলো বসিয়ে দিলেই হবে। এরপরে আমরা ইয়েলোটা দিই। Epson L4260 ওয়াইফাই প্রিন্টার, প্রিন্ট, ফটোকপি, স্ক্যান, প্রিন্ট সবই হয় এটা দিয়ে। প্রথমত কালিগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার সময় প্রিন্টারে যে কাজটি করে, সাধারণত এগুলো আমরা যে কালিগুলো দিচ্ছি সেই কালিগুলো টেনে নিবে প্রিন্ট হেডের উপরে। ঠিক একইভাবে 4টা চেম্বার আছে, ছোটো ছোটো 4টে চেম্বার আছে, যেন হেডটা ইনস্ট্যান্ট কালি সব সময় পায়। এই কারণে এইভাবে তৈরি করা। 4টা ইঙ্ক ট্যাঙ্ক আছে হেডের উপরে। আমরা যেখানে কালি দিচ্ছি এই ট্যাঙ্ক থেকে টেনে সে ওখানে নিয়ে যাবে, এবং সময় লাগবে, কিছুক্ষণ সময় লাগে, 10 মিনিট মতো সময় লাগে। ব্ল্যাক থেকে 7,500 পেজ প্রিন্ট হবে, কালার থেকে 6,000 পেজ প্রিন্ট হবে এই প্রিন্টারে। বিশাল পরিমাণ প্রিন্ট। একেবারে প্রফেশনাল প্রিন্টারই বলা যায় এটাকে। যে কোনো অফিসে ব্যবহার করা যাবে, বাসা বাড়িতেও ব্যবহার করা যাবে। আমরা কালি দেওয়া শেষ হয়ে গেছে, আমরা ওকে প্রেস করি। প্রসিড বলতেছে, আমাদেরকে কোশ্চেন মার্ক বাটনটা চেপে ধরে থাকতে বলতেছে 5 সেকেন্ড। ডিসপ্লে স্ক্রিনে কোশ্চেন মার্কের এই বাটনটা আমরা চেপে ধরে থাকবো 5 সেকেন্ড। এখন আমাদেরকে স্টার্ট বাটনটা প্রেস করতে হবে, ডান দিকে স্টার্ট বাটন, এটা হলো স্টার্ট বাটন, এটা প্রেস করতে হবে। শুরু হয়ে গেল ইনিশিয়ালাইজ। 10 মিনিট অপেক্ষা করতে হবে আমাদেরকে। 10 মিনিট ধরে প্রিন্টার কালিগুলি টানবে, কালিগুলো টেনে ভিতরে নিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন যেটা করতে পারি, এই সুযোগে আমরা যে প্রিন্টারের ড্রাইভারগুলো ডাউনলোড করে নিতে পারি এপসনের ওয়েবসাইট থেকে, www.epson.com। epson.com থেকে আমরা রিজিয়ন সিলেক্ট করে নেব এশিয়া। এশিয়া থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এশিয়া রিজনের ইন্ডিয়া থেকে আমরা ড্রাইভারটা নিতে পারবো, যে ড্রাইভারটা আমাদের প্রিন্টারের সঙ্গে ম্যাচ করবে।
ড্রাইভার আমরা ডাউনলোড করব। ড্রাইভার অপশনে ক্লিক করে প্রিন্টারে ক্লিক করব, সার্ভিস অপশনে ক্লিক করব প্রথমে, তারপরে ড্রাইভারে যাব, ড্রাইভার থেকে আমরা প্রিন্টারে যাব। এরপরে আমরা প্রিন্টারের মডেলটা লিখে দিব। প্রিন্টারের মডেলটা লিখে দিলাম, সঙ্গে সঙ্গে চলে আসলো L4260। L4260 ক্লিক করে আমরা ড্রাইভারটা ডাউনলোড করে নেব। অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে ড্রাইভার ডাউনলোড উইন্ডোজ 10-এর জন্য। প্রিন্টার ড্রাইভার ডাউনলোড বাটনে ক্লিক করি। আমাদের অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড শুরু হয়ে গেল। ড্রাইভার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ড্রাইভারটা ইনস্টল করব। আমরা ড্রাইভার ফাইলটাতে ডবল ক্লিক করি, প্রিন্টারটা সিলেক্ট করি, এরপরে নেক্সট ওকে আমরা ওকে দিই, আবার ওকে দিই, এগ্রিতে ক্লিক করে ওকে দিই। আমরা ইউএসবিতে সিলেক্ট করি, ইউএসবি দিয়ে আমরা যেহেতু ইউএসবি কানেক্ট করছি, আমরা ওয়াইফাইতে এখন প্রিন্ট দিচ্ছি না। ওকে প্রেস করতে হবে। প্রিন্টারটাকে সেট ডিফল্ট করে নিই, রাইট বাটন ক্লিক করে। প্রিন্টারটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যে কোনো ডকুমেন্ট প্রিন্ট দিতে পারি। পেপার টাইপ এবং কোয়ালিটি আমরা সেটিং করে নিলাম। পেপার টাইপ কোয়ালিটি সেটিং করে নিলাম আমরা। এখনো ইনিশিয়ালাইজ কমপ্লিট হয়নি, কারণ 10 মিনিট এখনো হয় নাই। কম্পিউটারে আমাদের প্রিন্টারটা ইনস্টল হয়ে গেছে। আমরা যে কোনো একটা ছবি ইমেজ নিয়ে প্রিন্ট কমান্ড দিই, প্রিন্টারটা সিলেক্ট করে নিই, 4260, প্রিন্ট কোয়ালিটি হাই দিলাম, পেপার দিলাম প্লেন পেপার, প্রিন্ট সাইজ সিলেক্ট করে নিলাম, এরপরে প্রিন্টে ক্লিক করি। ইনিশিয়ালাইজ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে প্রিন্টটা এক্সিকিউট করবে। ইনিশিয়ালাইজ কমপ্লিট হয়ে যাচ্ছে। ইনিশিয়ালাইজ কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে প্রিন্ট কমান্ডটা দিয়ে দিলাম সেটা এক্সিকিউট করবে।
ডানে ক্লিক করি, ডান ওকেতে আমরা ক্লিক করি। আমাদের প্রিন্ট কমান্ডটা এক্সিকিউট করে নিয়ে নিয়েছে, মেসেজ দিচ্ছে আমাদের প্রিন্টিং। দেখতে পাচ্ছি আমাদের প্রিন্টটা চলে আসতেছে, প্রিন্ট হচ্ছে। আমরা কভারটা একটু হালকা করে দেখলাম, হ্যাঁ সুন্দর প্রিন্ট হচ্ছে। আমাদের প্রিন্ট আউটটা বের হয়ে গেল, সুন্দর একটা প্রিন্ট, স্টুডিও কোয়ালিটি প্রিন্ট। এই প্রিন্টারগুলো, এপসনের প্রিন্টার সবসময় স্টুডিও কোয়ালিটি প্রিন্ট দেয়। আমরা প্রিন্টটাকে একটা ফটোকপি করে দেখি, ফটোকপির মাধ্যমে আমরা স্ক্যানার ইউনিটটাকে চেক করে ফেলতে পারি। কপি বাটনে কপিতে ওকে দিই। ওকে দেওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করতেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কালার। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওকে দিলাম। তারপরে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনটা একবার ক্লিক করি। আমাদের ফটোকপি বের হয়ে আসলো। প্রিন্টারটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম, কালি দিলাম, ইনিশিয়ালাইজ করলাম, এরপরে প্রিন্ট করলাম এবং ফটোকপি করলাম। প্রিন্টার ড্রাইভ, এর মধ্যেই আমরা প্রিন্টার ড্রাইভারটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। কোন জায়গা থেকে ড্রাইভারটা ডাউনলোড করলাম আমরা দেখলাম। আমরা এবার একটা কালার ফটোকপি করি। কালারে ক্লিক করে আমরা ওকে দেই। ওকে দেওয়ার পর আমরা স্টার্ট বাটনে ক্লিক করি। মেসেজ দিচ্ছি ডিসপ্লে স্ক্রিনে কপিং। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু কাজে লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, শেয়ার করবেন, ফলো করবেন, লাইক দিবেন। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন।